ওকে, আমরা খুবই ইজি একটা জিনিস শিখলাম, এক যোগ করে কে ইনক্রিমেন্ট অপারেটর। কিন্তু ইনক্রিমেন্ট অপারেটর আবার অনেক কাহিনীও করে। কাহিনীটা কি? সেটা হচ্ছে সে আবার আগে ব্যবহার হইতে পারে, সে পরেও ব্যবহার হইতে পারে। প্লাস প্লাস এ, এ প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা একটু কোড ব্লকসে চলে যাই, আমরা একটা কোডিং করে ফেলি। আমরা এমটি একটা ফাইলই নেই, সাপোজ আমি ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল রাখলাম, তারপরে রাখলাম হচ্ছে আমি 10, আমি লিখলাম a++, আমি প্রিন্টএফে a এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করতেছি। রেজাল্ট কত আসা উচিত? এই জাস্ট। এখন আমি a++ না লিখে ++a লিখি, তারপরে আবার রান দিই। এখনো কত দেখাচ্ছে? 11ই দেখাচ্ছে। তাহলে কাহিনীটা কোথায়, পার্থক্য কোথায়? a++++, পার্থক্যটা কোথায়? আচ্ছা, সবার আগে একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে এই ++a আর a++, যখন ভ্যারিয়েবলের আগে বসবে তখন তাকে বলা হয় প্রি, যখন ভ্যারিয়েবলের পরে বসবে তখন তাকে বলা হয় পোস্ট। প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? এখন এই প্রি আর পোস্ট আমি এদেরকে যদি জাস্ট একটা স্টেটমেন্ট আকারে ব্যবহার করি, যেমন আমি এখানে লিখছি কি a++ সেমিকোলন, এটা কি একটা স্টেটমেন্ট না? যে কোনো কিছু যখন সেমিকোলন দিয়ে শেষ হয় তখন তাকে স্টেটমেন্ট বলা হয়। সো a++ সেমিকোলন লিখি আর ++a সেমিকোলন লিখি, আমাকে অলওয়েজ একই রেজাল্ট দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখেন, একটা লাইনে যদি জাস্ট স্টেটমেন্ট আকারে আমি ++ আগে লিখি বা পরে লিখি, যাই লিখি দেখানো রেজাল্ট সেম দেখাবে। এখন আসি ডিরেক্ট প্রিন্টএফ এর সাথে আমরা ব্যবহার করব। প্রিন্টএফ এর মাঝখানে যে %d রাখছি এর মধ্যে আমরা ++a দিয়ে দেখাচ্ছি। এটার রেজাল্ট কত দেখানো উচিত? 10 দেখাবে। কেন 11 দেখাইলো না? আচ্ছা, দেখেন সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমি এখানে প্রিন্টএফ %d কাকে স্পেসিফাই করতেছে? সেটা একটা স্পেসিফায়ার, রাইট? এটা তো আমরা জেনে আসছি স্পেসিফায়ার কি জিনিস। ও কাকে স্পেসিফাই করতেছে? সো ও ইন্ডিকেট করতেছে হচ্ছে a++ কে। এখন আমরা জানি ++ এর কাজ হচ্ছে 1 বাড়ায় দেওয়া, তাহলে এখানে 11 দেখানো উচিত না, কিন্তু দেখাচ্ছে 10। আচ্ছা, আবার আমরা যদি এখানে ++a দেখাই তাহলে আবার 11 শো করবে, এই যে 11 দেখাচ্ছে। তাহলে পার্থক্যটা কি? খুব ভালো মতো বুঝেন, সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। প্রি পোস্ট, এই প্রি পোস্ট ইন্ডিকেট করতেছে যোগ করার কাজটা আগে হবে না পরে হবে। কার আগে কার পরে? যেমন এই প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা %d দিয়ে a++ কে স্পেসিফাই করতেছি। a++ মানে হচ্ছে এর ভ্যালু 1 যোগ হচ্ছে এবং সেটা এর জন্য অ্যাসাইনও হচ্ছে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন এভাবে মনে রাখবেন। ++a মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে এ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যাবতীয় যে কোনো কাজে ব্যবহার করার আগে বাড়ায় ফেলবে যোগ করে। ++a মানে হচ্ছে এ একটা ভ্যারিয়েবল, সেটার ভ্যালু 1 বাড়াবে, এই ভ্যালুটাকে যাবতীয় যত কাজ আছে যে কোনো কাজে ইউজ করার আগে এর ভ্যালুটা 1 বাড়ায় নিবে, তারপরে ইউজ করবে। ঠিক উল্টাটা হচ্ছে a++, মানে হচ্ছে ++টা পরে। তার অর্থ হচ্ছে যাবতীয় যত কাজে ব্যবহার করার দরকার সে আগে সেখানে ব্যবহার করবে, তারপরে এর ভ্যালু 1 বাড়াবে। তাহলে প্রি আর পোস্টের পার্থক্য কি? প্রিতে হচ্ছে আগে বাড়াবে তারপর ব্যবহার করবে,
পোস্টে হচ্ছে আগে ব্যবহার করবে তারপরে বাড়াবে। প্রি মানে হচ্ছে আগে যোগ করবে তারপর ব্যবহার করবে। প্রি মানে আগে, আগে কি করবে, আগে যোগ করবে, তারপরে সেটাকে কোনো কাজে ব্যবহার করা লাগলে ব্যবহার করবে। আর পোস্ট মানে হচ্ছে আগে ব্যবহার করবে পরে যোগ করবে। সো প্রি পোস্ট যেটাই বলি না কেন, এটা ইন্ডিকেট করতেছে বেসিক্যালি যোগ করাটাকে। যোগ করাটা কি আগে হবে, আগে করতে হলে প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। আর যোগের কাজটা কি পরে করতে হবে, যদি পরে করতে হয় তাহলে পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। সো প্রি ইনক্রিমেন্ট মানে আগে যোগ তারপর ব্যবহার, পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ব্যবহার তারপরে যোগ। সো এই এক্সাম্পলটার ক্ষেত্রে এই যে লাইনটাকে আমি হাইলাইট করছি, এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে আমি দেখলাম এখানে এ প্লাস প্লাস আছে, তার মানে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে ব্যবহার করবে তারপরে যোগ করে সেটাকে অ্যাসাইন করবে। তাহলে আগে ব্যবহার করবে, এখানে কি ব্যবহার করা হচ্ছে, প্রিন্টএফ ব্যবহার করা হচ্ছে। তার মানে কি, আগে এর যে কারেন্ট ভ্যালু আছে সেটাকে ব্যবহার করে ফেলবে, তার মানে প্রিন্টএফ এ দেখাবে 10। 10 দেখানোর পরে, অর্থাৎ এই যে ব্যবহার করে ফেলছে তারপরে এর ভ্যালু তার সাথে 1 যোগ করে যা হবে সেটাকে এর জন্য অ্যাসাইন করা হবে। তাহলে পরবর্তী প্রিন্টএফে আমি শুধু এ কে প্রিন্ট করতেছি, কত দেখানো উচিত, 11 কে দেখাবে। কেন, এই লাইনে হচ্ছে এই লাইনের প্রিন্টএফে এর কারেন্ট ভ্যালু যেটা আছে 10 সেটাকে ব্যবহার করে দেখায় দিল, হ্যাঁ এর ভ্যালু 10। এই দেখানোর পরে হচ্ছে এর ভ্যালুটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে সেটা আবার এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। কেন, কারণ এ প্লাস প্লাস মানে সেটাই, 1 যোগ করে সেটাকে আবার এর মধ্যে অ্যাসাইনও করে দিছে। সো এই লাইনে প্রিন্টএফে দেখাচ্ছে 10, কিন্তু এর ভ্যালু কিন্তু এর কাজটা শেষে হয়ে গেছে কত, 11। এই স্টেটমেন্টের কাজ করে যখন পরবর্তী এই স্টেটমেন্টটাতে যাচ্ছে তখন কিন্তু এর আপডেটেড ভ্যালুটা এর কাছে চলে আসছে, সেটা কত, 11। সো আমরা যদি এখন এইটাকে প্রিন্ট করি তাহলে দেখা যাবে অ্যান্সার আসতেছে 10 আর 11। সেম কাজটা যদি আমরা এ প্লাস প্লাস না করে প্লাস প্লাস এ করতাম তাহলে কত দেখানো উচিত, 11 11। কেন 11 11? প্রথম প্রিন্টএফে পার্সেন্টেজ স্পেসিফাই করতেছে কাকে, প্লাস প্লাস এ কে। আচ্ছা, প্লাস প্লাস এ মানে কি, প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে আবার কি, প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে যোগ করবা তারপরে তোমার যেই কাজে ব্যবহার করা লাগে তুমি ব্যবহার করবা। তাহলে আগে যদি যোগ করতে হয় তাহলে কি হবে, 10 আছে, 10-এর সাথে 1 যোগ হবে, সেই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইনও হয়ে যাবে, কারণ প্লাস প্লাস এ মানে হচ্ছে শুধু যোগ না, যোগ করে অ্যাসাইনও করে ফেলে। তাহলে এই যোগ করে অ্যাসাইন করে ফেললো মানে যোগ করার কাজ শেষ, তারপরে আমার যাবতীয় যত জায়গায় ইচ্ছা আমি ওকে ব্যবহার করতে পারবো। সো এই প্রিন্টএফে প্রিন্ট করার আগে যোগের কাজ হচ্ছে, যোগের কাজ হওয়ার জন্য এর ভ্যালু 1 বেড়ে যাচ্ছে, তারপর সেটাকে সে প্রিন্ট করতেছে। এই জন্য প্রথম লাইনের আউটপুট আসতেছে 11। আর এখানেই তো ওর মধ্যে ভ্যালু 10 বেড়ে 1 11 হয়ে সেটা অ্যাসাইন অলরেডি হয়ে গেছে। তাহলে পরবর্তী প্রিন্টএফে কি করবে, পরবর্তী প্রিন্টএফেও সে আমাকে 11ই দেখাবে। সো দ্যাটস ওয়াই আমার এখানে আউটপুটে কি দেখাচ্ছে, দুইটাই হচ্ছে আমাকে 11 11 দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছি আগের আউটপুটটা কেন 10 11 আসলো আর এই আউটপুটটা কেন 11 11 আসতেছে?